কিন্তু আবার দেখলাম আজকে পুলিশ রক্তাক্ত ময়দান আবার রক্তাক্ত করেছে। ঢাকার শাহবাগে আজকে মাদ্রাসার শিক্ষকদের একটা আন্দোলনে মারতে মারতে একজনকে নাকি মেরে ফেলেছে। আজকে রিপোর্ট স্টাইল দেখলাম, সেই আবেগের সেই স্টাইলই স্বৈরাচারী স্টাইলই পুলিশ আবার লাঠিপেটা করেছে আলেমদের গায়ে। আমার ভাই বন্ধুরা, তার মানে কি এখনো এর ভিতরে স্বৈরাচারের দানা আছে, বীজ আছে? কথা বলেন, স্বৈরাচারের দোসর আছে। অতএব অবিলম্বে অন্তর্বর্তী সরকার পুলিশের ভিতরে, প্রশাসনের ভিতরে ওসি, ইউনো, এসপি যারা আছেন এবং কর্মকর্তা যারা এখনো স্বৈরাচারের দোসর, ওই শেখ হাসিনা, খুনি হাসিনা, দালাল, চাটুকার, বাটপার, এদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক, চাকরি বরখাস্ত করা হোক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আজ রাতটাই লাইলাতুল ইসরা, লাইলাতুল মিরাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত বটে, কিন্তু আমাদের কাছে এই রাতের পরিচয় নেই। আমরা চিনি শবে বরাত, শবে কদর, হ্যালো রুটি খাওয়ার রাত চিনি, আর কদরের রাত চিনি, কি বলেন তাই না? এছাড়া অন্য রাত খুব একটা চিনি না। রজবের এই রাতটা আমাদের কাছে মূল্যহীন বা অজানা কিংবা গুরুত্বহীন আমার কাছে মনে হয় জাতির কাছে। কিন্তু এই রাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডেকেছিলেন, কাছে ডেকেছিলেন। অনেকে আমরা আওয়াজ শুনি, ব্যাখ্যা শুনি, অনেক কিছু শুনি, কিন্তু আসলে কি রাতটার মূল প্রেক্ষাপট কি ছিল, মূল উদ্দেশ্য কি ছিল, মৌলিকভাবে কি পেয়েছিলাম সেটা আমরা ভুলে যাই। আমরা জানি যে এতটুকু জানিয়ে রাতে গেছেন, নবীজিকে আল্লাহ ডেকেছেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, নিয়ে চলে এসেছেন। পথের মাঝখানে মুসা আলাইহিস সালামের দেখা হয়েছে, বারবার ফিরিয়ে দিয়েছেন। 50 ওয়াক্ত ফরজ করা হয়েছিল, কমতে 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 5 ওয়াক্ত আছে। এটা জানি 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত সালাতের সওয়াব পাবে, সুবহানাল্লাহ। মৌলিকভাবে এই রজনীর প্রেক্ষাপট যা বলে, যেই সময় নবুয়তের 12 বর্ষ যখন এই রাত আল্লাহ পাক ডাক দিয়েছিলেন, তার কিছুদিন আগেই মক্কাতুল মুকাররমা ছিল কঠিন পরিবেশ। এই পরিবেশে যেখানে হয়তো বেলালকে মারা হচ্ছে, আহত হচ্ছেন, খাব্বাবকে অঙ্গারে আগুনের পরে চিৎ করে শোয়ায় পিঠের চামড়াগুলো ঝলসে দেওয়া হলো, রক্ত চামড়া খসে খসে আগুন নিভে গেল। আম্মারকে ধরে বেঁধে রিমান্ডে নিয়ে মেরে মেরে হাড্ডিগুলো ভেঙে দেওয়া হচ্ছে। মা সুমাইয়ার শাহাদাত হয়ে গেল। কঠিন ময়দান, পা ফেলা যায় না মক্কার বুকে। অপরাধ কি ছিল? মেরাজ তখনও হয়নি, নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, হজ ফরজ হয়নি, যাকাত ফরজ হয়নি, পর্দা ফরজ হয়নি, কিন্তু মায়ের ধৈর্য চলছে কেন? কারণটা কি? অপরাধটা কি? সমস্যা কি? আমার ভাইয়েরা, বন্ধুরা, আমরা যতটুকু জানি মূল কারণ কি ছিল তাও জানি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত দিয়েছেন, কোরআন বলছে, ওয়ালাকাদ বাআথনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। যুগে যুগে সব নবী রাসূলরাকে দাওয়াত দিয়েছেন এক আল্লাহর গোলামি হবে, কোন তাগুতের, মানব রচিত মতবাদের, মানব রচিত মতদর্শের গোলামি হবে না। এটাই ছিল মূল দাওয়াত নবীদের, আমার নবীর। শিরক চলবে না, মূর্তি পূজা চলবে না। ইন্না শিরকা লা জুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম, বড় গুনাহ না, বড় জুলুম। কার উপরে? আল্লাহর উপর। তো সেই শিরকের বিরুদ্ধে, জাহিলিয়াতের বিরুদ্ধে, মানব রচিত মতবাদের, বাপদাদার আইনের বিরুদ্ধে, মানুষের তৈরি নীতিমালার বিরুদ্ধে নবীদের ছিল জিহাদ, সংগ্রাম, মূল সংগ্রাম। জমিন আল্লাহর, আইন চলবে। জমিন কার? জোরে বলি না কার? মাটি কার? আকাশ কার? বাতাস কার? গাছপালা কার? নদ নদী কার? মানুষ কার? অক্সিজেন কার? হাইড্রোজেন কার? নাইট্রোজেন কার? কার্বন ডাই অক্সাইড কার? চন্দ্র সূর্য কার? সব আল্লাহ। আইন চলবে কার? চলছে কার?
আমরা কিসের মুসলমান তাহলে? কেমনে মুসলমান হলাম? আল মুসলিম মান আসলাম আলিল্লাহ। মুসলমান তো সেই যে আল্লাহর নীতির কাছে, আদর্শের কাছে, নিয়মের কাছে, সংবিধানের কাছে মাথা নত করে দেয়, আত্মসমর্পণ করে দেয়। আমার দেশে সেকুলারিজম চলে, কমিউনিজম চলে, লেনিন, মাও সেতুং, কার্ল মার্কস, হেগেল, আব্রাহাম লিঙ্কন আইন চলে, আমেরিকার গোলামি চলে, ব্রিটিশ ল চলে, দিল্লির আইন চলে, আর আমরা তসবিহ করে করে, দোয়া করে করে মসজিদে বসে আল্লাহ বিল্লি করে দিন কাটায়। ব্যাপারটা কি? আমার নবীর সাথে দ্বন্দ্ব এখানেই ছিল, আজও তাই। আমরা যখন বলি জমিন যার আইন হবে তার, তখনই কিছু মানুষের মাথা ঘুরে যায়, ঠিক না ঠিক? আমরা যখন বলি আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, তখন বলে হুজুর রাজনীতি করেন না। আকিমুস সলাতের ওয়াজ হবে সারা রাত, আকিমুস সলাত, নামাজ কায়েম করো, সালাত আদায় করো, কেউ রাগ করবে না। যেই বলবে আকিমুদ্দিন, একই ভাষা, আকিমুদ্দিন বললে বলে হুজুর রাজনীতি করেন না। আকিমুস সলাত কার? আল্লাহ। আকিমুদ্দিন কার হুকুম? সালাত কায়েম করে বললে সমস্যা নেই। দিন, কনস্টিটিউশন, সংবিধান, আল্লাহর দেওয়া সংবিধান কায়েম করো, আল্লাহ দেওয়া আইন কায়েম করো, এটা বললেই অমনি নাকে গন্ধ লাগে রাজনীতি। কথা বলেন? সেও মুসলমান। কুতিবা আলাইকুমুস সিয়াম কার? আল্লাহর অর্ডার। সূরা বাকারা 183, কুতিবা আলাইকুমুস সিয়াম। একই সূরা 216 নম্বর আয়াতে কুতিবা আলাইকুমুল কিতাল, ভাষা একই। কুতিবা আলাইকুমুস সিয়াম দিয়ে হুজুর বয়ান করবে মসজিদে, কোনো মুসল্লি রাগ করবে না। যেই বলবে কুতিবা আলাইকুমুল কিতাল, যুদ্ধ ফরজ, তখন বলে হুজুর আপনি কি মারামারি যুদ্ধ করতে এসেছেন নাকি? আমি তো জঙ্গি দেখছি। কথা বলেন? কুতিবা আলাইকুমুস সিয়াম কার? কুতিবা আলাইকুমুল কিতাল কার? দেখেন পার্থক্যটা আমাদের। একই কায়দায় যদি বলি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর বন্দেগী করেন, রাগ করে। যদি অস্তানিব তাগুত, তাগুতের বন্দেগী করবেন না, মানুষের আইন মানবেন না, বাপদাদার আইন চলবে না, বঙ্গবন্ধুর আইন চলবে না, জিয়ার আইন চলবে না, খালেদার আইন চলবে না, হাসিনার আইন চলবে না, নিজামের আইন চলবে না, এরশাদ চাচা চলবে না, ফখরুদ্দিন চলবে না, মঈনুদ্দিন চলবে না, ইউনূসের আইন চলবে না, তখন বলো হুজুর আপনি তো ডাইরেক্ট রাজনীতি করতে এসেছেন নাকি? আমরা দিছি বাস মাহফিল। কি কথা বলেন? এই শুরু হয়ে যায়। মানে আমাদের মাথা, মন, মগজ তাগুতের কাছে বন্ধক রেখে জিম্মি করে রেখেছে। আমাদের চিন্তা চেতনা, দর্শন প্রচলিত তাগুতের কাছে, শয়তানের কাছে, ইবলিসের কাছে আমরা বিক্রি করে দিয়েছি। ঈমান নাই। কোথায় ঈমান? কে বলেছে ঈমান? আমার ভাই বন্ধুরা, বিশ্বনবী মক্কায় টিকতে পারছেন না। এখন আর খাদিজা মারা গেছে, নাই। আবু তালেব চাচা মারা গেছে, দেখার কেউ নাই, শেল্টার দেওয়ার কেউ নাই। মক্কায় পা ফেললে মার খাচ্ছেন, আঘাত করছে। তিনি চলে গেলেন তায়েফে। বন্ধুরা, তায়েফ থেকে তিনি আহত হলেন, রক্তাক্ত হলেন। আমি মেরাজের প্রেক্ষাপট বলছি, মেরাজ কোন সময় হয়েছিল আমরা ভুলে যাই। নবীজি তায়েফে গেলেন, আমরা ইতিহাস জানি। বিশ্বনবী তায়েফে গেলেন, কিভাবে আহত হলেন। যেখানে ছিলেন আমরা এখনো বেড়াতে যাই, দেখতে যাই, কেঁদে কেঁদে বুক ভাসাই, দোয়া করে বাড়ি আসি। নবীজি অবস্থান করতেন সকাল থেকে সন্ধ্যা, মানুষের কাছে কালেমার দাওয়াত দিতে লাগলেন, একটানা 10 দিন। অবশেষে ওরা দাওয়াত কবুল কেউ করলো না, একটা লোকও করলো না। যুবকদেরকে লেলিয়ে দিল আঘাত করার জন্য। আহত হলেন, রক্তাক্ত হলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। একবার না, দুইবার না, 3 বার বেহুশ হয়ে পড়ে গেলেন। সমস্ত শরীর ফেটে ফেটে বৃষ্টির মতো পাথর বেড়েছে, ওরা বৃষ্টির মতো সমস্ত শরীর ফেটে রক্ত ঝরে বেহুশ হয়ে গেলেন। পায়ের জুতার ভিতরে এত রক্ত, জুতা আটকে গেল, পা থেকে খোলা যায় নাই। সেই নবীজিকে, আহত নবীকে আদ্দাস রাদিয়াল্লাহু আনহু আঙ্গুর বাগানে নিয়ে সুস্থ করলেন। আঙ্গুর রস করে 1 গ্লাস পান করালেন। নবীজি সুস্থ হয়ে গেলেন। জিজ্ঞেস করেন, তুমি কি আদ্দাস? যে আমি আদ্দাস। তোমার বাড়ি কি জর্ডানে? হ্যাঁ। কিভাবে জানেন? তোমার নবী কি ইউনুস? জি। দেখো ইউনুস নবী, আমিও নবী, এক নবী আর এক নবীর ভাই।
তাই খবর রাখি। আল্লাহু আকবার। তখন তিনি নবীর হাতে কালেমার পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি যেখানে রক্ত পড়েছিলেন ওই রক্ত তুলি তুলি গায়ে মাখতেছেন। সঙ্গী যায়েদ বিন হারেসা বলে, ইয়া রাসূলুল্লাহ, শরীর থেকে যেই রক্ত পড়ে যায় ওই রক্ত গায়ে তুলে মেখে লাভ কি? নবী বললেন, যায়েদ রে, আমার শরীর থেকে যে রক্ত পড়েছে জমিনে, এই রক্তের এক ফোঁটাও যদি পড়ে থাকে আমার আশঙ্কা হয়, ভয় হয়, এই মাটিতে এই তায়েফে হয়তো আর কোনো ফসল হবে না। নবীজি যখন বেহুশ হয়েছিলেন, জিবরিল আমিন বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু অনুমতি দেন, এই পাহাড়ের পরে তায়েফ শহর, গোটা তায়েফটাকে পাহাড় উল্টা চাপা দিয়ে দেই। আল্লাহর হাবিব বললেন, জিবরিল, সব মানুষকে পাহাড় চাপা দিয়ে যদি মেরে দাও তাহলে আমার কালেমার দাওয়াত কার কাছে পৌঁছাবো? তখনই আল্লাহ নাজিল করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, আমি আপনাকে গোটা জাতির জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী আহত হলেন, রক্তাক্ত হলেন, মার খেলেন, আস্তে করে চলে এলেন মক্কাতুল মুকাররমায়। আসার সময় যায়েদ বিন হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কায় পা রাখার মতো পরিবেশ নেই, এখন কোথায় যাবেন? নবীজি আকাশের দিকে তাকায় ইশারা করলেন, মহান মালিক যেদিকে নিয়ে যায় সেদিকে যাব। এলেন মক্কায়, পরিবেশ নাই, কঠিন পরিবেশই। আমার ভাইয়েরা, বন্ধুরা, এমন কঠিন অবস্থা চলতেছে, আল্লাহর নবীর জীবনটা মক্কাবাসী তাকে মারার জন্য তৈরি। একদিন তিনি কাবার সামনে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করছেন বসে বসে। এক সাইডে আবু জাহেল তার গুন্ডা বাহিনী নিয়ে আমার নবীর গলায় ফাঁস পরায়া দিলেন, রশি দিয়া গলায় পরায়া পেঁচায়া পেঁচায়া জমিনের পরে বেহুশ করে ফেলে দিলেন। আহারে, নবীজি বেহুশ হলেন, গলায় ফাঁস। এই পৃথিবীতে আমার নবীর ওয়ারিস যারা, নায়েব রাসূল যারা, তাদের গলায় এখনো ফাঁস পরানো হয় কিনা? হয়েছে কিনা কন? এই জমিনে হয়েছে কিনা? আল্লাহ এভাবে সম্পূর্ণ জুলুম করি আলেমদের একজন মাথার তার। এই পৃথিবীর মঞ্চে এমন সফল, স্বচ্ছ, সুন্দর মন্ত্রী আর কখনো পাওয়া যাবে না। আল্লামা শহীদ নিজামী সাহেবকে গলায় ফাঁস পরিয়ে হত্যা করেছে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। অপরাধ ছিল? এখন তো প্রমাণ হয়েছে। এখন তো সেই বিচারপতি ধরা খাইছে না, মানিক্কার একটা বিসি শট মারিছে না। তারপরে বিচারপতি চিফ জাস্টিস সিনহা মিয়া তিনিও বলেছেন না, সব ভুয়া বিচার, কোনো এভিডেন্স ছিল না, সরকারের নির্দেশনে আমরা ফাঁসি রায় দিয়েছি। কথা বলেন। এমন সিসিং ফাঁক, সব তথ্য ফাঁস, খুন, হত্যা, রাহাজানি, গুম, ক্রস ফায়ার, হাজার হাজার করে জমিনটাকে রক্তাক্ত জমিন বানিয়েছে। ঠিক না ঠিক? রক্তের স্রোত ধারা বয়ে শুধু দেয় নেই, গোটা জমিনটাকে জেলখানা বানিয়েছিল। ঠিক না ঠিক? এখন কোথায় আছেন বাবারা? পালিয়েছেন না পালান নাই? কই গেলেন? বলেছিলেন যে পালাবেন না, এখন তো আসবেন। আসেন। এই জাতি অপেক্ষা করছে। যে পরিমাণ রক্ত ঝরেছে এই জুলাইতে, আমাদের ছেলেগুলাকে রক্ত ঝরিয়েছে, একের পরে এক শহীদ করেছে, প্রায় 2000 রক্ত ঝরিয়েছে জুলাই মাসে শুধু। ঠিক না ঠিক? এই 4 বছরের বাচ্চাও যাদের হাত থেকে রেহাই পায়নি, এই রক্তের বদলা দিতেই হবে। এক ফোঁটা রক্ত বৃথা যাবে না। রক্তের ফোঁটায় ফোঁটায় বিচার হবে বাংলার জমিনে। এক ফোঁটা রক্তের বিচার হবে না তা আমরা মানি না। বিচার কারা কারা চাই? 2 হাত তুলে দেখায়। আমার ভাই ও বন্ধুরা, আমার নবীকে তারা যে কষ্ট দিয়েছে, দেখেন এই আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট আছে, আমি যেটা তেলাওয়াত করেছি। নবীজি গলায় ফাঁস পড়েছেন, তার উত্তরসূরি প্রকৃত অর্থে যারা সেই পথে চলবে,
বাতিলের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কথা বলবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলবে, তারাই মার খাবে, খাচ্ছে। ঠিক না ঠিক? দেখেন নবীজি গলায় ফাঁস, বেহুশ হয়ে পড়ে আছেন। সাইয়েদনা আবু বকর এসে উদ্ধার করলেন। নবীজি সেখান থেকে উদ্ধার পেয়ে কাবার মিজাবের আহমদ যেটাকে বলা হয়, কাবা শরীফ হাতিমের ভিতরে ছাদের পানি পড়ে, কাবার ছাদের একটা নালা আছে, ওই নালা দিয়ে পানি পড়ে। যেই জায়গাটায় ভিতরে পানি পড়ে ওইটাকে মিজাবের রহমত বলে। ওখানে সিজদা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আমার হাবিব নবী উদ্ধার পেয়ে ওখানেই তিনি সিজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ, যেই জাতি তোমার নবীকে হত্যা করতে চায় সেই জাতির ভাগ্য আকাশে কোনো পরিবর্তন কিভাবে সম্ভব? নবীজি কাঁদতেছেন, মাথা জমিনে ঠেকায় সিজদায় পড়ে আল্লাহর হাবিব কাঁদেন, ও মালিক, কেমন করে জাতির ভাগ্যের পরিবর্তন হবে? এমন সময় হযরত জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। নবীর আপনার জন্য আর কান্না দরকার নাই, কান্না থেমে যাক, আপনার সুখবর চলে এসেছে। নবী মাথা উঁচু করেন, আগামীর এই সূর্য, নতুন সূর্য উদিত হবে, জালেমদের বিদায় হবে, আপনার সুখবর। তবে আপনার একটা ছোট্ট দায়িত্ব আছে, আপনার কাছে আল্লাহ পাকের অর্ডার, আপনি একটা দোয়া আমল করেন। এই মুহূর্তে নাজিল হলো আয়াতে কারিমা। আল্লাহ যে আয়াতটা পড়েছি, আল্লাহ বলেন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে রাসূল, তুমি পড়ো। কি পড়ো? রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন। আল্লাহ, এই মক্কা ভালো, তবে এই জায়গা জালেমদের দখলে, এই জমিন থেকে আমাকে বের করে নিয়া একটি সুন্দর নিরাপদ জায়গায় প্রবেশ করাও। আর ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, একটা রাষ্ট্রীয় ক্ষমতা, রাজকীয় ক্ষমতা আমার সাহায্যকারী বা হাতে তুলে দাও। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, একটি সুলতানাত, একটি সাম্রাজ্য, একটি ক্ষমতা, একটি রাষ্ট্রীয় পাওয়ার হাতে দিয়ে দাও। এই দোয়াটা শিখাচ্ছেন কে? জোরে কন নাকি? আল্লাহ শিখাইতাম নবীকে, নবী এই দোয়া করো, তোমার জন্য প্রভাত আসবে, সোনালী সকাল হবে। আমার ভাইরা, নবীজি দোয়া করলেন, আল্লাহ পাক পরবর্তীতে রাষ্ট্রীয় ক্ষমতাতে 10 বছর রাষ্ট্রপতি ছিলেন। ঠিক নেবে ঠিক? এখন রাষ্ট্র ক্ষমতা চাওয়া, রাজনীতি করা আমাদের জন্য বা কিছু লোকের জন্য খুব ব্যথার কারণ। কি কর, হুজুররা রাজনীতি করবে কেন? এই কথা কেন বললো যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়া তো রেডি হয়ে গেছে? তাফসীর ওয়াজ মাহফিল এসে রাজনীতি করবে কেন? তো এই আয়াত যদি বলি রাজনীতি হবে না? কথা কোন রাখেন? নবীর জীবন যদি বলি রাজনীতি হবে না? 10 বছর রাষ্ট্রপতি ছিলেন, কি ছিলেন নবী? আবু বকর, ওমর, ওসমান আলী কি ছিলেন? খলিফা ছিলেন না? অর্ধ পৃথিবী চালিয়েছেন কি দিয়ে? কোরআন ছিল সংবিধান। ঠিক না ঠিক? এখন আপনি সেই নবীর উম্মত হয়ে মুসলমান দাবি করে যদি বলেন রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই, তাহলে আপনার কি ঈমান আছে? আছে? কথা বলেন। ঈমানই নাই, আপনার ঈমান বাতিল হয়ে গেছে। যদি বলেন কেমনে হুজুর, দলিল টলিল আছে নাকি? ঈমান বাতিল হয়ে গেল। কোরআন থেকে কিছু কথা বলতে চাইছিলাম, শুনতে পাবেন তো আপনারা নাকি? ইচ্ছা আছে তো নাকি? আমরা অনেকেই চিন্তা করি না, আসলে নবীজির জীবনটা নিয়ে আমরা বিভিন্ন কথা বলছি। রাজনীতি আর কোরআনকে আলাদা করে ফেলছি। কোরআন আলাদা, রাজনীতি আলাদা। এই 16 বছরে ওই স্বৈরাচারদের স্লোগান এটা ছিল, কোরআন আলাদা, রাজত্ব আলাদা। নবী বলেই গেছেন, 1400 বছর আগে বলে গেছেন, এমন দিন আসবে একথা বলবে ক্ষমতাসীনটা, শাসক বর্গরা। পরিষ্কার হাদিস, তাবারানির হাদিস, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم خذوا الأدم آدمات النويز الصور الشوطن على الدين فلا تأخذوا لستم بتارك يمنعكم الفقر والحاجة ألا إن رجال الإسلام دار الفضول والكتاب حيث دار ألا إن الكتاب والسلطة يفترقان فلا تفارقوا الكتاب
আলা ইন্নাহু সায়াকুন উমারু ইয়াখযুনা লাকুম ফাইন আতাতুম ইযিল্লুকুম ওয়া নাসাইতুম কাতালুকুম ক্বালা রাসূলুল্লাহ কাইফা নাসনা ক্বালা কামা সানা সাহাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুশিরু বিল মিনশার ওয়া হুমিল আল খুশুব মাউতুম ফি তাআতিল খায়রু মিনাল হায়াতি ফি মাসিয়াতিল্লাহি আজ্জা ওয়া জাল্লা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি পরিষ্কার বলে গেছেন এমন যুগ আসবে সুদ ঘুষ মদ গাঁজায় মানুষ একাকার হয়ে যাবে। দেখেন মুসলমান ইমান আছে, গাঁজা খেয়ে বেড়ায়, মদ খেয়ে বেড়ায়, মাতলামি করে বেড়ায়, আছে না নাই? মুসলমান দাবি করে জুমার নামাজ পড়ে, জুমার মসজিদে সভাপতি, তারপরও গাঁজা টানে, আছে না নাই? চুরি করে, ঘুষ খায়, সুদ খায়, কোনো সমস্যা নাই, কোনো আপত্তি নাই, কোনো বাধা নাই, কোনো বিপত্তি নেই। অবাক হয়ে যায়, শিরকের ভিতরে ডুবে আছে। আপনার আমার জমিনে শিরকের অভাব, সারা দেশ শিরকের রাজত্ব। তবে একটা জিনিস, 5ই আগস্টে আমার ছাত্র সমাজ, এদেশের জাতি শিরকিয়াতের পরে আঘাত হেরেছে। সারা দেশের রোডে রোডে থাকা মূর্তি ভাস্কর্য ভেঙে খান খান করে দিয়েছে। ঠিক নেবে ঠিক? এদেশের মানুষ চায় না এই শিরক, এই মূর্তি ভাস্কর্য চায় না। মনে রাখবেন, মূর্তি ভাস্কর্য বানানোটা শিরক কিনা কর, জোরে বলেন। ওই রকম ভাবে ওই স্মৃতিসৌধে যেই যখন তারা দাঁড়িয়ে ফুল দিয়ে 1 মিনিট নিরাপত্তা পালন করে দাঁড়িয়ে থাকে, মাথা নত করে, ওটাও শিরক। 21শে ফেব্রুয়ারি ওই বেদির সামনে যেয়ে দাঁড়িয়ে থাকা ফুল দিয়ে শিরক। কথা বলেন। আমার দেশের আগুন শিখা অনির্বাণ জ্বলে, আর্মি হেডকোয়ার্টারে এখনো আছে শিখা অনির্বাণ, আগুন জ্বলছে 24 ঘন্টা, তার সামনে তারা স্যালুট মারে। এই শিখা অনির্বাণ শিরক। কথা বলেন, ঠিক নেবে ঠিক? পার্লামেন্টে ঢোকার সময় এমপিদেরকে মাথা কুন্নিশ করতে হয়, এটা শিরক। আমার ভাই বন্ধুরা, আমার জমিনে শিরকি ভরা। সার্বভৌমত্ব আল্লাহর, অত তারা ক্ষমতাসীন এই রাজ্যে। আমার দেশের সংবিধানে লেখা আছে, এটা হলো ক্ষমতার মালিক আল্লাহ নয়, জনগণ ক্ষমতার মালিক, জনগণ ক্ষমতার উচ্চ, এটাও শিরক। কথা ঠিক নেবে ঠিক? ক্ষমতার মালিক কে? কুল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্ব মালিক আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত রাজ্যের মালিক আল্লাহ। ও আলা কুল্লি শাইইন কদির, তিনি সর্বশক্তিমান, ক্ষমতা, পাওয়ার, শক্তি আমার আল্লাহ। আর কারো আছে নাকি? পাওয়ার যদি তোমার থাকে তাহলে কলা পাতায় শুইলে কেন? কথা বলেন। পাওয়ার যদি তোমার থাকবে তাহলে কুলি সেজে নৌকার মধ্যে পালাইলে কেন? দাড়ি চাইছে শুইলে পালাইলে কেন? পাওয়ার যদি তোমার থাকে তাহলে মাত্র একটা ভাষণ দেওয়ার ক্ষমতাও তোমার থাকলো না। আমি একটা ভাষণ রেকর্ড করি, তাও সময় তোমার হলো না। পাওয়ার কার? আমার ভাই বন্ধুরা, কলিজা ফেটে যায়। মুসলমান এই পাওয়ারটা কোনো বোঝে নাই। আমার দেশের সংবিধান কুফরি সংবিধান, সেকুলার সংবিধান। পাওয়ার হলো জনগণের, মানুষের পাওয়ারে বিশ্বাস করে। অথচ কোরআন বলে পাওয়ার হলো কেবল আল্লাহ। আমার ভাই বন্ধুরা, যাক, আমি বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিন আইন হবে কার? শাসনতন্ত্র হবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। শাসনতন্ত্র একমাত্র আল্লাহর শাসনতন্ত্র চলবে, মানুষের শাসনতন্ত্র চলতে পারে না। কোরআন দিয়ে চলতে হবে, আল্লাহর অর্ডার। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। সূরাতুন নিসা 105। আল্লাহ বলেন, আমি আল্লাহ কিতাব দিলাম লিতাহকুমা বাইনান নাস, মানুষের মাঝে হুকুমত চলবে কিতাব দিয়া, সরকার চলবে কোরআন দিয়া, আইন চলবে কোরআন দিয়া, প্রশাসন চলবে কোরআন দিয়া, আর্মি চলবে কোরআন দিয়া, ওই সচিবালয় চলবে কোরআন দিয়া, জজ কোর্ট চলবে কোরআন দিয়া, হাইকোর্ট চলবে কোরআন দিয়া, সব চলতে হবে আবার কোরআন দিয়া। এ কথা কার? আল্লাহ পাক আরো বললেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যদি আমার কোরআন দিয়ে রাষ্ট্র সরকার না চালায় তারা হবে কাফের। জোরে কোন তারা কি? আরো জোরে বলেন কি? কোরআন দিয়ে চালাবে না ওরা কাফের। কোরআন দিয়ে আইন আদালত রাষ্ট্র চালাবে তারা হলো মুসলমান। ঠিক কিনা কর? এখন ভেবে দেখেন, একটা জিনিস ভাগ করে দেখেন, তাহলে যেই ব্যক্তি বলবে রাজনীতির সঙ্গে কোরআনের সম্পর্ক নেই, সে কি মুসলমান?
ওই আয়াত কি বলে? কোরআন দিয়ে যদি রাজনীতি না চালায় সে মুসলমান না, সে বরং কাফের। ঠিক না বেরি? যেই ব্যক্তি রাজনীতিতে কোরআন নাই বলে, আমি বলতে চাই ওই লোকের সাথে আল্লাহ আর কোরআনের কোনো সম্পর্ক নাই। ঠিক না বেঠিক? ইসলামের কোনো সম্পর্ক নাই, আমার নবীর সাথে কোনো সম্পর্ক নাই, আমার আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। ওর ঈমান নাই, ওর ঈমান নাই, ও টাটকা কাফেরের দল, ও সেকুলারের দল। কিসের মুসলমান? আমার ভাই বন্ধুরা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তোমার ঈমান নাই। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, আমি আল্লাহ পাক আমার কসম করে বলি, রব্বিকা, রবের কসম দিয়ে বলি, লা ইউমিনুন, ওরা ঈমানদার হবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যারা আমার নবীর দেওয়া কোরআন সুন্নাহ দিয়ে বিচার ফয়সালা করবে না, যারা কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাবে না, আমার নবীকে চিফ জাস্টিস মানবে না, আমার নবীকে রাষ্ট্রনায়ক মানবে না, ওই লোকগুলো ঈমানদার হবে না, ঈমানদার হবে না। কথাকার আল্লাহ বলে দিলেন, তাহলে তার ঈমান নাই, ঈমানবাদ। সুতরাং বন্ধুরা, এতগুলো দলিল, শত শত দলিল, শত শত দলিল এই কোরআনে, এরপরও যদি আমরা ওই দিকে ঝুঁকি, যারা ওই তন্ত্রে বিশ্বাসী, সেকুলারিজমে বিশ্বাসী, কমিউনিজমে বিশ্বাসী, মানুষের তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী, আপনি তার পক্ষে রায় দিলে ওর যেমন ঈমান নাই, আপনার ঈমান নাই। আপনি তার পক্ষে দলপাটি করবেন, আপনার ঈমান থাকতে পারে না, পারে না, পারে না, আপনার ঈমান বাতিল। আমার ভাই বন্ধুরা, মসজিদ মাদ্রাসা এতিমখানা বানাবেন আর জমিনে আল্লাহর সার্বভৌমত্বের পক্ষে থাকবেন না, জমিনে আল্লাহর পক্ষে থাকবেন না, ওই মাদ্রাসা, ওই মসজিদ, ওই এতিমখানা কোনো কাজে লাগবে না, একটা নেকিও আপনার হবে না, আপনার সব আমল বাতিল, সব আমল বাতিল, সব কষ্ট বাতিল, সব সওয়াব বাতিল। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত, দলিলটা মনে রাখেন। বলবে হুজুর উল্টো বলে না, সঠিক অসংখ্য দলিল আছে। আল্লাহ বলতে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফা আহবাতা আমালাহুম, এই জন্য যারা নাকি কারিহু অপছন্দ করে, মা আনজালাল্লাহ, আল্লাহ যা আইন কানুন নাজিল করেছে, এই কোরআন তন্ত্র, শাসনতন্ত্র অপছন্দ করে। আল্লাহ বলেন, ফা আহবাতা আমালাহুম, আমি আল্লাহ তাদের সব আমলগুলো বাতিল করে দেই, নষ্ট করে দেয়। সব আমল বাতিল, সিজদা বাতিল, নামাজ বাতিল, রোজা বাতিল, হজ বাতিল, যাকাত বাতিল। মসজিদ মাদ্রাসা এতিমখানা বানাইছে, সব আমল বাতিল। কে করে দেবেন? আমার ভাইরা, কোরআন বলছে। আমি বলতেছিলাম, আমার নবীকে বেহুশ করে ফেলার পরে তিনি কাবা শরীফের আল্লাহর কাছে কাঁদতেছেন। আল্লাহ ওই দোয়া শিখালেন। কোন দোয়া? হে নবী, তুমি দোয়া করো, এখান থেকে বের করে দাও, ভালো জায়গায় নিয়ে যাও, আর আল্লাহ তোমার পক্ষ থেকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দাও। কি দাও? জোরে কান, কি? নবী দোয়া করলেন, এই দোয়া আল্লাহ শিখাইলেন, নবী দোয়া করলেন। একটি রাতে, যেই রাতটা আজকের রাত, মিরাজের রাত, মক্কায় নবী ফিরতে পারেন না, ঘুরতে পারেন না, চলতে পারেন না, ওরা মারে, কষ্ট দেয়, হত্যার চক্রান্ত করেছে, ওরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কোরআন বলে, ওয়াইযি ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আনফাল 30 নম্বরে আল্লাহ বলছি, চক্রান্ত পরিষ্কার হয়ে গেছে, সিদ্ধান্ত ক্লিয়ার। নবী, তোমাকে গ্রেফতার করা হবে, অথবা খুন করা হবে, অথবা তোমাকে জমিন থেকে বহিষ্কার করে দেওয়া হবে। তিনটি সিদ্ধান্ত এখনো আছে না নাই? নবীর পথে, হক পথে যারা কথা বলবে,
দিন কায়েমের কথা যারা বলবে, আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা যারা বলবে, তাদের জন্য 3টি পরীক্ষা। হয় তারা জেলখানায় থাকবে, নইলে কবরে যাবে, মাটির নিচে যাবে, অথবা দেশ থেকে নির্বাসন করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক না বে ঠিক? বিগত 16 বছর সেই রেকর্ড আছে না নাই? এটাই ফায়সালা। আল্লাহর কোরআন জানিয়েছে কাফেরদের পরিকল্পনা এরকম। আমার নবীকে আল্লাহ ডাক দিলেন, যখন জমিনে পা রাখার জায়গা নাই, চলতে ফিরতে পারা যায় না, মক্কার কাফেররা প্রচন্ড উপরে একেবারে হিংস্র, খুনের জন্য মতহারা। আল্লাহ পাক তখন আমার নবীকে ডাক দেন, নবী শোনো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহর নবীর শোনো, নবীর জমিনের কেউ যখন তোমাকে গ্রহণ করবে না, তোমাকে জমিন থেকে বহিষ্কার করবে, হত্যা করবে, কেউ নাই, মন খারাপ করার কিছু নাই, তোমার টেনশন নাই, ভয় নাই। আমি আল্লাহ তোমাকে ডাক দিলাম, কোথাও থাকতে পারতেছ না, চলে এসো আমার কাছে, আমি তোমার জন্য সব ব্যবস্থা করে রেখেছি। আল্লাহু আকবার। তখন মেরাজ হয়। ওই প্রেক্ষাপটে বাড়িতে খাদিজা নাই, যে খাদিজা ছিল সান্ত্বনা। আহারে, খাদিজা কোটি কোটি টাকার সম্পদ নবীর পিছনে ইসলামের জন্য ব্যয় করেছে। সুবহানাল্লাহ। আবু তালেব চাচা, সে ছিল অভিভাবক। আবু জেহেলরা মারতে আসলে বাধা দিত, ঠেকাইতো, সে চাচাও নাই। মক্কায় অবস্থা খারাপ, কঠিন দিন যাচ্ছে। আল্লাহ পাক ডাক দিলেন, হাবিব রে, আমার কাছে চলে এসো, তোমার ঠিকানা আমার কাছে, সান্ত্বনা আমার কাছে, পরবর্তী জায়গা আমার কাছে, নিরাপদ আশ্রয় আমার কাছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ পাক ডাক দিলেন মেরাজ। আমরা মেরাজের বহু বর্ণনা শুনি, বহু কথা শুনি। আমি একটু যে কয়টি কথা বলছি, প্রেক্ষাপট ছিল এই কঠিন প্রেক্ষাপটে আল্লাহ মেরাজ দিলেন। মেরাজের উদ্দেশ্য কি ছিল? ওই যে আয়াত এসেছে, এই জমিনে থাকা হবে না, একটি নিরাপদ আশ্রয় দরকার। আল্লাহ পাক ডাক দিয়ে বলল, নবী শোনো, ওয়াকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। হে নবী শোনা, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, মিথ্যা চিরতরের জন্য অপসৃত। মিথ্যা থাকবে না, মিথ্যা দূরীভূত হয়ে যাবে, বাতিল পালানোর জায়গা পাবে না। টেনশন করো না। আমাদের জন্য কত নসিহত ছিল, আমাদের ভয় হতো, বিগত 16 বছর ধরে টেনশন হতো, হতো কি হতো না? আহারে, কত আলেম আফসোস করে, হুজুর আর কত রক্ত ঝরবে, আর কত কষ্ট সহ্য করতে হবে। শুধু আমাদের যুগ নয়, নবী রাসূলদের যুগ এমনটি ছিল। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া সুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ জানিয়েছেন, যুগে যুগে ঈমানদারদেরকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে, আগুনের গর্ত করে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, শুলে চুরি হত্যা করা হয়েছে, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে মাথার পরে করাত দিয়ে চিরি 2 খণ্ড করা হয়েছে। জীবন্ত মানুষ কি গাছে বেঁধে লোহার চিরুনি দিয়া শরীর থেকে চামড়া গোস্তগুলো আশ্রি আশ্রি হাড্ডি থেকে চামড়া গোস্ত আলাদা করা হয়েছে। জীবন্ত মানুষ কি এত কঠিন নির্যাতন এসেছে। নবী রাসূলুল্লাহ কেঁদে কেঁদে পড়ে আল্লাহ মাতা নাসরুল্লাহ কাঁদতো, চোখের পানি আর রক্ত একাকার হয়ে যেত। আল্লাহ, তোমার সাহায্য কবে হবে? আমাদের জমিনেও সেই দোয়া ছিল। যখন দেখেছি তরুণ ছেলে 13 বছর বয়স, বিকালবেলা পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়েছে, সন্ধ্যেবেলা মা দেখা করে এসেছে, খাবার দিয়ে এসেছে। সকালবেলা মা রিপোর্ট পত্রিকা দেখে তার ছেলে বন্দুক যুদ্ধে নিহত, ক্রস ফায়ারে নিহত। সন্ধ্যাবেলা থানায় গ্রেপ্তার, সকালবেলা ক্রস ফায়ারে বন্দুক যুদ্ধে নিহত হলো কি করে? কথা বলে কেমনে হল? রাতের আধারে পুলিশ গুলি করে হত্যা করে,
আর নাটক দেখায় ক্রস ফায়ার, হাজার হাজার ক্রস ফায়ার দিয়েছে, ঠিক না বেঠিক? আমরা ক্রস ফায়ারে আসামি ছিলাম। ও বন্ধুরে, এমনি ভাবে যুবক ছেলে হাফেজে কোরআনকে গ্রেপ্তার করে নিয়ে হাতের কাঁচা নখ প্লাস দিয়ে কাটতেছে। কাঁচা নখ প্লাস দিয়ে কাটে, কঠিন যন্ত্রণায় চিৎকার করে ছেলেটি বেহুশ হয়ে পড়ে যায়। হুঁশ ফিরে পায়, আবার কাটে, আবার বেহুশ হয়ে যায়। এক পর্যায়ে অফিসার বলে, হে ছেলে, যদি তুমি ইসলামী দল ছেড়ে দাও তাহলে তোমাকে মুক্তি দেওয়া হবে, নইলে কিন্তু এভাবে কাটা হবে, কষ্ট দেওয়া হবে। যুবক হাফেজে কোরআন বলে, অফিসার রে, ওসি সাহেব রে, তুমি চিনতে ভুল করেছ। আমি হযরতে আম্মার বেলাল উত্তরসূরি, খাব্বাব খোবাইয়ের উত্তরসূরি। আমার একটা নখ নয়, একটা একটা করে যদি হাতে পায়ের 20টা কাঁচা নখ কেটে কেটে তুলে নাও, 20টা হাত পায়ের আঙ্গুল কেটে কেটে জিরো করে দাও, আমার চোখ তুলে নাও, আমার কান কেটে নাও, আমার বুকটা চিরি কলিজা বের করে কেটে কেটে টুকরো টুকরো করে দিতে পারবে, কিন্তু আমি যুবক ইসলামী আন্দোলন শিবিরের সংগঠন ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। অসংখ্য ঘটনা আছে। আলেমে দ্বীনকে ধরে রিমান্ডে নিয়ে কষ্ট শুধু দেয় নাই, বুট জুতো দিয়ে মুখের পরে লাথি মেরেছে এই পুলিশেরা। ও আমার ভাইরা, বন্ধুরা, কলিজা ফেটে যায় এরা। মনে পাখি আল্লামা সাঈদীর উপরে অত্যাচার করেছে, ঠিক না বেঠিক? সারা পৃথিবী যিনি কোরআনের কথা বলেছেন, যেই হাতে হাজার হাজার মানুষ কালেমা পড়েছেন, এই হাতটাই হ্যান্ডক্যাপ পরিয়ে তাকে জেলখানায় রেখেছে। তার মতো মহান ব্যক্তিকে মিথ্যা মামলা, ধর্ষণের মামলা, খুনের মামলা দিয়া রাজাকার বানায়া তারা ফাঁসির রায় দিয়েছিল, ঠিক না বেঠিক? কথা বলেন। এইভাবে হাজার হাজার ফিরিস্তি অত্যাচার, নির্যাতন, স্টিম রুলার, জমিন কাঁপত, আয়না ঘরে ঢুকি ঢুকি কষ্ট দিয়েছে, ভাতের হোটেলে হাউন কাকু নিয়ে কি না করেছেন, ঠিক না বেঠিক? বন্ধুরা আমার পেয়ারে হাজিরিন, এদেশের আলেমদেরকে ধরে ধরে মেরেছে, জালেমদেরকে পুষি পুষি দুনিয়া লুটপাট করে খেয়েছে। কথা কি ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, আল্লাহ পাকের এই জমিনে আমরা শুধু কেঁদেছি, চোখের পানি ফেলে ফেলে কেঁদেছি, আল্লাহ মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কবে আসবে? সেই সাহায্য কবে? আমার আল্লাহ পাক সাহায্য দিয়েছেন, সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? কিন্তু আবার দেখলাম আজকে পুলিশ রক্তাক্ত ময়দান আবার রক্তাক্ত করেছে। ঢাকার শাহবাগে আজকে মাদ্রাসার শিক্ষকদের একটা আন্দোলনে মারতে মারতে একজনকে নাকি মেরে ফেলেছে। আজকে রিপোর্ট স্টাইল দেখলাম, সেই আবেগের সেই স্টাইলই, স্বৈরাচারী স্টাইলই পুলিশ আবার লাঠিপেটা করেছে আলেমদের গায়ে। আমার ভাই বন্ধুরা, তার মানে কি এখনো এর ভিতরে স্বৈরাচারের দানা আছে, বীজ আছে? কথা বলেন। স্বৈরাচারের দোসর আছে। অতএব অবিলম্বে অন্তর্বর্তী সরকার পুলিশের ভিতরে, প্রশাসনের ভিতরে ওসি, ইউনো, এসপি যারা আছেন এবং কর্মকর্তা যারা এখনো স্বৈরাচারের দোসর, ওই শেখ হাসিনা, খুনি হাসিনা, দালাল, চাটুকার, বাটপার, এদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক, চাকরি বরখাস্ত করা হোক। আমার প্রিয় ভাই বন্ধুরা, পেরে হাজিরিন, এই প্রেক্ষাপট থেকে মুক্তির দোয়া হয়েছে, চোখের পানি পড়েছে, রক্ত ঝরেছে, একটি মুহূর্তে সে আল্লাহ পাক সাহায্য করে কবুল করেছেন, সুবহানাল্লাহ। আমার নবীকে আল্লাহ ডাকলেন, ডেকে বললেন, নবী তোমার চিন্তা কারণ নাই, তুমি দেখে নাও হযরতে জিবরিল আমিন নবীকে নিয়ে যাচ্ছেন মেরাজে। ইতিহাস বলে মক্কা থেকে যখন নিয়ে তিনি উল্টো পথে যাবেন জেরুজালেমে, সোজা না যেই উল্টো ঘুরলেন মদিনা উপর দিয়ে পাক দিয়ে দেখালেন, এই মদিনা আপনার আগামী দিনের ঠিকানা। জোরে বলেন সুবহানাল্লাহ। মিরাজের উদ্দেশ্য আল্লাহ বলেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীকে কিছু নিদর্শন দেখাতে চেয়েছি, আয়াত দেখাতে চেয়েছি। গেলেন নিয়ে বাইতুল মুকাদ্দাসে যাওয়া হল, জেরুজালেম।
সেখান থেকে আল্লাহ পাক তাকে চলে নিয়ে গেলেন সোজা আসমানে। প্রথম আসমানে ঢুকলেন, ভিতরে ঢুকলেন। সিরাত ইবনে হিশাম, সিরাত ইবনে ইসহাক সহ, সিরাত ইবনে খালদুন সহ তারিখে তাবারিতে বর্ণিত হয়েছে, নবীজিকে যখন প্রথম আসমানে ভিতরে নিয়ে যাওয়া হলো, আসমানের ভিতরে যাওয়ার নবী কিছু দৃশ্য দেখলেন। প্রথম দেখলেন সুন্দর মানুষ বসে আছেন, তার কাছে যত মানুষ মারা যায় তার আত্মা রুহু আসে। যদি মুমিনের রুহু হয় ডান পাশে রেখে দেন, হাসেন, আনন্দ করেন। কাফের আত্মা আসে বাম পাশে রেখে আফসোস করেন। জিজ্ঞেস করি ইনি কে? বললেন ইনি আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপর একটু সামনে গেলেন, সেখানে যাওয়ার পরে দেখলেন এক শ্রেণীর মানুষ, তারা পাথর আগুন দিয়ে জ্বালিয়ে গনগন করে লাল টুকটুক করছে। পাথর জ্বালানোর পরে পাথর লাল টুকটুকির গোটা, ছোট ছোট পাথর। এই পাথর সামনে, আর ওই লোকগুলার হাতের নখগুলা লম্বা লম্বা নলি, উট পাখির মতো লম্বা লম্বা নলি, ঠোঁটগুলো লম্বা, বিশাল লম্বা ঝুলে পড়েছে। এরা ওই পাথরগুলার নখ দিয়ে তুলছে, গনগনে আগুন, লাল টুকটুক করছে পাথর। ওই পাথর তুলে গালের ভিতরে চলছে, মুখের ভিতরে পুড়ছে। আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? এই মানুষগুলো এগুলো খাচ্ছে কি করে? পেটে পুড়ছে, চিৎকার করছে, পেটের ভিতরে যাচ্ছে, নাড়ি ভুড়ি পুড়ে যাচ্ছে, তারপর আবার খায়। ও জিবরিল, এরা কারা? হযরত জিবরিল বলে, বন্ধুরে, এরা দুনিয়া সেই সকল লোক যারা নাকি এতিমের মাল ভক্ষণ করত, এতিমের মাল আত্মসাৎ করেছে, এতিমের সম্পদ দখল করেছে, এরা তারা। আশ্চর্য কথা, আল্লাহ পাক তার কোরআন কারীমের ভিতরে জানিয়ে দিয়েছিলেন যারা এতিমের মাল ভক্ষণ করবে তাদের এই দশা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যারা এতিমের মাল সম্পদ খায়, দখল করে নেয়, জুলমান অন্যায়ভাবে, অবৈধভাবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা তাদের পেটে জাহান্নামের আগুন পড়ে জাহান্নামের। আয়াত বলে, আর ওই বাস্তবতা একই মিলে যায়, ওরা আগুনের গল্লা পেটে পুড়তেছে। আল্লাহ নবী আর একটু সামনে গেলেন, সাবধান যারা দুনিয়ায় অবৈধভাবে এতিমের বোনের কারো সম্পদ আত্মসাৎ করতে যাবেন না, বিপদে পড়বেন। আমার ভাইরা, বিশ্বনবীজি আর একটু সামনে গেলেন, দেখতে পেয়ে আর একটা দৃশ্য। এক শ্রেণীর লোক, পুরুষ লোক, তাদের সামনে দুই প্রকার গোস্তের ডেকসি আছে। এক প্রকার গোস্ত একেবারে ভোনা, তাজা গোশ, ভোনা গোশ, যেটা আজকে আপনাদের লোকজন রান্না করছে মশলা আর মশলা গোশের মধ্যে, শুধু হেভি মশলা আরে ভুনা, এরকম ভুনা মশলা গোশ। কিন্তু ওই ডেকসিতে গোশে হাত দিচ্ছে না। আর একটা ডেকসি আছে পচা দুর্গন্ধ গোশ, পচা দুর্গন্ধ, এত দুর্গন্ধ ধারে যাওয়া যাবে না। এই লোকগুলা ভালো ভোনা গোশে হাত দিচ্ছে না, ওদিকে তাকায় চোখের পানি পড়ে, আর পচা গোশে হাত দিয়ে মুখের মধ্যে পড়ে। হাত তার কথা শোনে না, হাত অটোমেটিক পচা গোশ নিয়ে তার মুখের মধ্যে ঢুকায়া দেয়। মরার পরে কি হাত কথা শুনবে আপনার? পা কথা শুনবে? জবান কথা শুনবে না, জবানে টেপ মেরে দেবে আল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী জিজ্ঞেস, জিবরিল, এরা কারা? দুনিয়ায় এমন রুচির লোক জীবনে কখনো দেখিনি। যদি খাওয়া নাও হয় 3 দিন, তাও পচাগ্রস্ত খাবে না। এরা কোন শ্রেণীর লোক? হযরত জিবরিল বলেন, বন্ধুরে, দুনিয়ায় সেই সকল বেবিচার লোক যারা নিজের বৈধ স্ত্রী আছে কিন্তু পর নারীর দিকে ঝুঁকে যায়, সেই দিকে যে আকাম করে, বৈধ স্ত্রী বাদ দিয়া পর নারীকে ব্যবহার করে, এরা হলো সেই সকল লোক। এইভাবে তাদের আযাব চলবে। আশ্চর্য আযাব, অবাক হলেন নবী। আর একটু সামনে গেলেন, কিছু মহিলাদের আযাব দেওয়া হচ্ছে। সেই মহিলাগুলোকে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। তাও কি, ওই মহিলাদের বুকের স্তনে রশি বেঁধে গাছে ঝোলানো, স্তনে বুকে রশি বেঁধে গাছে ঝোলানো। অবাক হলেন নবীজি, বিভৎস আযাব, বিভৎস গজব। জিবরিল, এই শাস্তি বিভৎস, এ তো দেখা যাবে না, এই শাস্তি কেন দেওয়া হচ্ছে?
মায়ের জাতি, নারী জাতি। আহারে, বলা হলো তুমি কি দেখ দুনিয়াতে এমন নারী আছে যারা ওই বুক আলগা করে বেড়াইছে, শুধু না ওইগুলো বৈধ স্বামী থাকার পর স্বামীকে না দিয়ে আর একজনকে দিছে। স্বামী আছে তার, কি পর পুরুষের সঙ্গে জেনা ব্যভিচার করে বেড়ায়, নিজের শরীরটা অন্যের হাতে বিসর্জন দেয়। এই জিনাকারিনী ব্যভিচারিণীদেরকে আল্লাহ পাক এই আযাব কিয়ামত পর্যন্ত দিতে থাকবে। আহারে, এই জমিনে আছে না নাই? হাজার হাজার নাই, লক্ষ লক্ষ নারী। আজকে দেখেন এই যে 31 নাইট গেল, 31 ডিসেম্বর রাত, আপনার তো ঢের পান নাই। আমি ওই দিন মাহফিল করে রাজশাহী শহর দিয়ে যাই, শহরে দেখলাম কে কে যেন ছিল, রাজশাহী শহরে দেখলাম মেয়েরা রাত 1টার সময় ঘুরে বেড়াচ্ছে, আড্ডা দিয়ে বেড়াচ্ছে, ডিজে পার্টি, ড্যান্স পার্টি, গানের পার্টি, পিকনিক পার্টি, নানান কাজ। ওই রাতে ঢাকাতে নারায়ণগঞ্জে মারা গেল একজন। ঢাকাতে কত অঘটন ঘটল, কেন? বন্ধুরা আমার, অতীত রেকর্ড এরকম আছে না নাই? বহু রেকর্ড আছে। কক্সবাজার যাবেন, 31 নাইটে যে দেখেন গোটা কক্সবাজারে সব জোড়া জোড়া। আগামী 14ই ফেব্রুয়ারি যে দেখবেন কি দশা হবে, কি ঠিক না? খারাপ দৃশ্য হবে 14ই ফেব্রুয়ারি। যেই মা, যেই ব্যক্তি, যেই পুরুষ তার সন্তানকে, মেয়েকে কিংবা স্ত্রীকে এই দিনই ছেড়ে দেবে, এরাই হলো দায়ুস। এরাই হলো দায়ুস। যে ব্যক্তি তার অধীনস্থ বিবি কিংবা কন্যাকে পর্দায় রাখতে পারে না, এরাই তো দায়ুস। কত নোংরা। গত বছর দেখছিলাম 14ই ফেব্রুয়ারিতে 4 বছরের একটা বাচ্চা স্কুলে গেটে ফুল নিয়ে ম্যাডাম কিছু, ম্যাডাম আই লাভ ইউ। 80 বছরের বুড়াকে দেখলাম, বুড়া একটা ফুল কিনে উত্তরপাড়ায় এক বিধবা নারীর বাড়ি গেছে। যে ওই মহিলা ডেকে বলছে, ফুল বলছে আই লাভ ইউ, দাঁত নেই বলে আই লাভ ইউ। কত কত বুড়ো সং, বুড়ো শয়তান, এরও ভীমরতি হয়েছে, ঠিক না ঠিক? 4 বছর থেকে 80 বছর, গোটা জাতির নির্লজ্জ বেহায়া, নির্লজ্জ বেহায়ার মতো হয়েছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, আর এক দল, নবী আর একটু সামনে গেলেন, বিশাল রাস্তার পরে একদল ভুড়িয়ালা লোক, সব পেটালা, বড় বড় পেটালা, রাস্তার মাঝখানে আছে, নড়ি চড়ি রাস্তার সাইডে যাওয়ার লাইনে এত বড় বড় পেট। দুনিয়ায় দেখবেন কিছু লোকের বিভৎস পেট হয় না? আমাদের এক সময় ইউনো বলছে, একজন চেয়ারম্যান ঢুকছে, তো ওই দরজায় পেট লেগে দরজা খুলে গেছে। ইউনো লাভ দিয়েছি, পিয়ন বলছে স্যার ভয় নেই, এই সামনে পেট, পিছনে চেয়ারম্যান। এখন খায় যে খাওয়া, সুদের টাকা, ঘুষের টাকা, অবৈধ টাকা, জনমের খাওয়া খায়, এরকম লোক আছে না নাই? কতক্ষণ আছে না নাই? ঘুষের ঠেলায়। আরে বাবারে, আগামী সেই গত দিনে যে সইরা সা বহু, উনি বলে গেলেন না, আমার ড্রাইভার 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টারে চড়ে। উনার পিয়ন 4000 কোটি টাকার মালিক, আর উনি লক্ষ লক্ষ কোটি ডলারের মালিক। উনি কম খাইছেন? প্রত্যেকটা প্রজেক্টে কত পার্সেন্ট খাইছে? রূপপুরি 5 বিলিয়ন, সব জায়গাতে এরা খাইছে। খাইয়া খাইয়া ভুড়ি হয়, ঠিক না ঠিক? এই যারা খাইছে, ওই দিন ওই রাস্তায় বসে আছে ওরা। ফিরাউনের কর্মীরা রাস্তা দিয়ে যায় আর বুর্জতে দিয়ে চটকায়, কিন্তু ওরা ঘুরি ফিরি সেই রাস্তার মাঝখানে যায়। আশ্চর্য ব্যাপার। এরা কারা বলো? সুদখোর, ঘুষখোর। দুনিয়া খাইছে, এখন ভুড়ি হইয়া গেছে। সব পেটের মধ্যে ওর অবৈধ পয়সা, সুদের পয়সা, ঘুষের পয়সা। আমার ভাইরা, এইভাবে নবীজি বিভিন্ন দৃশ্য দেখলেন। অবশেষে জান্নাত দেখানো হলো। জান্নাত যেই তিনি বিলালের পায়ের খট করে আওয়াজ শুনতে পেলেন, জান্নাতে যেই দেখলেন বেশিরভাগ নারী জান্নাত না জাহান্নাম, বেশিরভাগ নারী হলো জাহান্নাম। জাহান্নাম দেখানো হলো। নার পাইজান আকসু আহলিয়ান নিসা ইয়াকফুরনা কিলা ইয়াকফুরনা বিলা ক্বালা ইয়াকফুরনা আশির ওয়া ইয়াকফুরনা ইহসানা লাউ ইহসানতা ইলাইহিদান দাসমারাত মিনকা শান ফাকালাত মা রাআইতু মিনকা খায়রান কাত্তুন। রাওয়াহুল বুখারী, সহিহ বুখারী একেবারে প্রথম থেকে হাদিস, 59 নম্বর হাদিস। নবী বলছেন, আমাকে জাহান্নাম দেখানো হলো, থেকে বেশিরভাগ নারী মায়ের জাতি। কেন জাহান্নামে? বলা হলো ওরা দুটি কুফরি করে, বিশ্বাসঘাতকতা করে। 1 নম্বর স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করে, 2 নম্বর ভালো ব্যবহার
ভাইরা আবার জাহান্নাম জান্নাত দেখলেন, আল্লাহর কাছে গেলেন, আল্লাহ পাক বলেন কাছে ডেকে নিলাম, নবী রে তোমার উপরে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকি, তোমার উপরে সালাম শান্তির ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। তোমার অশান্তির দিন শেষ। অকুল জাল হাক্ক ওয়া জাহাকাল বাতিল, মিথ্যার রাজত্ব শেষ, সত্যের রাজত্ব শুরু হবে। মক্কা ছেড়ে মদিনায় চলে যাবে। তোমার সত্য ন্যায় প্রতিষ্ঠার সে আন্দোলন সাকসেসফুল হতে চলেছে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমার আর কষ্ট থাকবে না, অশান্তির আগুন নিভে যাবে, বাতিল পরাভূত হবে, আমার কোরআনের পতাকা পথ করে উড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। মেরাজ ছিল অশান্তির আগুন নিভায়া শান্তির বার্তা, আল্লাহর পক্ষ থেকে শান্তির শুভ বার্তা দেওয়ার জন্য। আমরা বলি নামাজের জন্য মেরাজ দরকার হয় না, হতো না, প্রয়োজন ছিল। এটা হলো আনুষঙ্গিক বিষয়, সংশ্লিষ্ট বিষয়। বন্ধুরা আমার, যা হোক, আমি এই কথাগুলো বললাম। আল্লাহ পাক এই সূরা বনী ইসরাঈলকে মেরাজের হাদিয়া হিসেবে দিয়েছেন। 14 দফা মূলনীতি দিয়া আমার রাসূলকে তিনি পাঠিয়েছেন দুনিয়াতে। জোরে বলেন সুবহানাল্লাহ। 14 দফা দিয়া শুরু হয়েছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শুরু হলো এই আয়াত দিয়া। প্রথম হলো জমিন আল্লাহর, আইনের শাসন হবে কেবল আল্লাহ। আল্লাহুল খলকু আল আম, সৃষ্টি যার আইন হবে তা। ঠিক কিনা খ? জোরে বলেন। আজকে আমাদের বিজয়, অশান্তির আগুন নিভেছে, স্বৈরাচার বিদায় হয়ে গেছে। এখন আমার রাষ্ট্রের মিরাজের 14 দফা বাস্তবায়ন করা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? তার 1 নম্বর দফা হলো রাষ্ট্র আল্লাহর রাজত্ব, আল্লাহর আইন চলবে। আল্লাহ রাজি আছেন তো নাকি? না কুফরি আইন চলবে? আমার দেশের সংবিধান সম্পূর্ণ কুফরি সেকুলারিজম সংবিধান। এই তো কদিন আগেই এই যে স্বৈরাচারেরা 2009 সালে ক্ষমতায় বসে সংবিধানে বিসমিল্লাহ কেটে বাদ দিয়েছেন। জানা আছে না নাই? হয়তো ছোটরা জানে না, বড়রা তো জানে। বিসমিল্লাহ কেটে বাদ দিল, ভূমিকায় ইমান কেটে বাদ দিল। এখন বলে যারা নিজে হাতে বিসমিল্লাহ কাটে তাদের কি ইমান আছে? আছে? ওরা কি মুসলমান না বেঈমান? আরো জোরে, ওরা কাফের না মুসলমান? যারা নিজে হাতে বিসমিল্লাহ কাটলো, ইমান কেটেছে। সলিমুল্লাহ মুসলিম হলের নাম থেকে মুসলিম কেটেছে, কাজী নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম কেটেছে, হাজী মোহাম্মদ মহসিন হলের নাম থেকে মোহাম্মদ কেটেছে। সব কেটে কেটে বাদ দিয়া সেকুলারিজম ঢুকাইছে। সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদ, কমিউনিজমের সংবিধান তৈরি করেছে, যেই সংবিধানে আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করে না। আপনারা জানেন বিগত দিনে হাইকোর্ট থেকে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করেছিল। হাইকোর্ট তো আইনের জায়গা, ঠিক না বেঠিক? আইনের জায়গায় রাজনৈতিক নেতারা নিষিদ্ধ করলেও মুখে মুকুটে এক জিনিস, আর হাইকোর্ট বাতিল করলো কেন? যুদ্ধপরাধী দল হিসেবে, তাই না? রাজাকারের দল হিসেবে, মানবতা বিরোধী দল হিসেবে না। এগুলো কারণ না, এইগুলো কারণ নয়। হাইকোর্ট এগুলো কারণ আনতে পারে না। হাইকোর্ট কোনটা ধরেছে জানেন? হাইকোর্ট ধরেছে যেই জায়গাটা আমাদের ইমানের জায়গা। হাইকোর্ট বলছে বাংলাদেশের সংবিধান সেকুলার সংবিধান, এখানে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। আর এই দলের ভূমিকায় লেখা আছে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। তো সংবিধানের সাথে সাংঘর্ষিক বাংলাদেশের আইন, বাংলাদেশ সরকার সংবিধানের বিপরীত হলো জামাতের সংবিধান। ভালো করে বুঝছেন, সম্পূর্ণ বিপরীত। এরা বলছে ক্ষমতার মালিক জনগণ, আর এদের সংবিধান বলছে ক্ষমতার মালিক আল্লাহ। এই কারণে শুধুমাত্র সংবিধান, বাংলাদেশ সরকার সংবিধানের সাথে সংঘর্ষ বাধায়, সংবিধানের বিপরীত হওয়ার কারণে এই দলটির নিবন্ধন বাতিল করা হয়। জানেন, এগুলো আমরা জানি না। অনেকে মনে করি রাজনীতির, মানে রাজনীতি না, ইমান নিয়ে সিনিমিনি খেলা, ইমান নিয়ে সিনিমিনি। আরো একটু পিছনে যাই, যখন 1987 সাল, আজাদ ভাইয়ের মনে আছে কিনা, ইত্তেহাদুল উম্মার ডাকে সারা দেশ উত্তাল। আল্লামা সাইদি সাহেবের নেতৃত্বে বাইতুল মুকাররমের খতিব, বাইতুল শরফের পীর, চরমনার পীর থেকে শুরু করে কওমি আলিয়া সব আলেম এক ব্যানারে বিশাল সমাবেশ, সারা দেশের 64 জেলায়
সম্মেলন করার পরে ঢাকায় মহাসমাবেশ ডাক দেওয়া হলো। সেখানে লেখা ছিল পোস্টারের প্রথম লাইন, ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার ডাকে মহাসমাবেশ। এই সমাবেশে সর্বশেষ চূড়ান্ত ঘোষণা দেবেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। সেই মাঠের সেই ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এই নামে ওনারা সরকারের কাছে একটা আবেদন করেছিলেন যে আমাদের এই নামের সংগঠনটাকে অনুমতি দেওয়া হোক। তখন বাংলাদেশ সংবিধানের ধারায় বলা হলো, নির্বাচন কমিশনের ধারায় বলা হলো, এই দেশ চলে সম্পূর্ণ সেকুলারিজম তন্ত্র মন্ত্রে। ইসলামী শাসনতন্ত্র যেহেতু চাচ্ছেন, এটা সংবিধানের সাথে সংঘর্ষবাদে বিপরীত, এই নামের অনুমোদন দেওয়া যাবে না। ভালো করে বুঝেন, কিন্তু তাহলে ইসলামী শাসনতন্ত্র শব্দ চলবে না, আল্লাহ সামম ক্ষমতার মালিক এটাও চলবে না। যেই দেশের সংবিধানে এগুলো চলবে না, সেই সংবিধান কি মুসলমানদের সংবিধান না কাফেরদের সংবিধান? জোরে বলেন। এই কুফরি সংবিধান যদি চলে, এখনো চলে, আর আমরা বুঝার পরেও যদি কথা না বলি, আমাদের ঈমান থাকতে পারে না। তাই বলি ভাইরা আমার, এখন এই 14 দফার একটি দফাই হচ্ছে, প্রথম দফাই হচ্ছে জমিনের সার্বভৌম মালিক হলেন কে? আরো জোরে কে? আমরা এইটা বিশ্বাস করি। আমাদের এই বিশ্বাস যদি ওই সংবিধান মিল না থাকে, 92% মুসলমানের কোনো মূল্য নেই। 92% মুসলমানের দেশ, লক্ষ লক্ষ মসজিদের দেশ, হাজার হাজার অলিয়া উলিয়ার দেশ, আজানের ধ্বনিতে সূর্য উদয় হয়। আল্লাহু আকবার মানে আল্লাহ সামম ক্ষমতার মালিক, এই ধ্বনি দিয়ে সূর্য উদয় হয়, এই স্লোগান সূর্য অস্ত যায়। এই জমিন আগামীর জমিন যদি আল্লাহ সামম ক্ষমতার মালিক প্রতিষ্ঠা করা না যায়, আমরা আর আল্লাহর কাছে মুসলমান পরিচয় দিতে পারবো না। অতএব একটি আন্দোলন, এখন মসজিদের খুতবা হবে ইসলামী শাসনতন্ত্রের জন্য, মসজিদের খুতবা হবে আল্লাহ সামম ক্ষমতার মালিক প্রতিষ্ঠার জন্য। আলেমদের বক্তব্য শুধু ওয়াজ মাহফিল নয়, তাফসীর মাহফিল নয়, ইসলামী জলসা নয়, প্রয়োজনে সব আলেম এক জায়গায় হতে হবে, ঢাকার রাজপথে দাঁড়াতে হবে। আগামীর সংবিধান হবে কোরআনের সংবিধান, আগামীর দেশ হবে কোরআনের বাংলাদেশ। কারা কারা চাই দু হাত তুলে দেখায়। আরো জোরে বলতে হবে জবান খুলে। তাকিয়ে দেখুন, গোটা বিশ্ব তাকিয়ে আছে। ভারত খেলা করছে দিদিকে নিয়ে, মোদি দিদি খেলা শুরু করেছে। এই চক্রান্ত চলবে না, ঠিক না ঠিক? ভারতেই আন্দোলন চলছে, পেঁয়াজ আলু পচে যাচ্ছে, রাজপথে মিছিল হচ্ছে। ভারতের পার্লামেন্ট এমপি বলেছে, মোদি মিয়া তোমার দিদিকে তালাক দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দাও। ড্রাইভার আমরা নেব না। সুতরাং ভারতেই খেলা শুরু হয়েছে। ভারত বাড়াবাড়ি করে পার পাবে না। আমাদের এই সীমান্তে ওরা পাহারা বসিয়েছে, বাংলাদেশের দিকে কালো নজরে দেবে, কোনো সুযোগ দেওয়া হবে না। বাংলার 18 কোটি জনগণ ঝলসে উঠতে হবে, বারুদের মতো দাঁড়াতে হবে, বুকের তাজা রক্ত আর এক দফা ঢেলে দিতে হবে। এই মোদির রাজত্ব খান খান করে কালেমার পতাকা প্রয়োজনে ওড়াতে হবে। সেই গাজওয়ায়ে হিন্দের জন্য তৈরি হতে হবে। রাজি আছেন না নাই? জবান করে বলেন তো নারায়ে তাকবীর। জোর হলো না ভাই। দিল্লি পৌঁছে দিবে এই আওয়াজ, ওদের সংসদে পৌঁছায় দেন, মোদির কর্ণকুহরে পৌঁছায় দেন। বাংলার মুসলমানরা এখন খেপেছে। এক দফা এখন এদেশে ইসলাম কায়েম হবে। ভারতের রাজত্ব আমাদের মাতব্বরি চলবে না, ভারতের গোলামি চলবে না, আমেরিকার গোলামি চলবে না। গোলামি হবে একমাত্র আল্লাহর গোলামি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে। আল্লাহ কবুল করুন। জিকির করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সম্মানিত ভাইরা, তা আমি আপনাদের কাছে এই উদাত্ত আহ্বান জানাই
যেহেতু আজকের আমরা পবিত্র রজবের রাতুনিতে এই গভীর রাতে রাত 12টা পার হয়ে 12:15 বাজে এখন আমরা যে আলোচনা শুনছিলাম পবিত্র মাহে রজবের হাদিয়া সূরা বনী ইসরাইল থেকে আমরা এই আলোচনার আলোকে আমরা নিজেরা নিজেদেরকে গড়ে তুলব। প্রথম দফা হচ্ছে আল্লাহর রাজ্যে আল্লাহর আইন চলবে, ঠিক না বেঠিক? আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে, এটাই 1 নম্বর ফয়সালা। এবং সেই ফয়সালা অনুযায়ী আল্লাহ নবী মদিনাতুন নবী নামে রাষ্ট্র গড়েছিলেন, আলহামদুলিল্লাহ। এরপরে হলো দ্বিতীয় বিল ওয়ালিদি ইহসানা, পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করতে হবে। এমনিভাবে এখানে 14 দফা আল্লাহ পাক দেওয়া পরে 3 নম্বর ওয়া আতি যাল কুরবা হাক্কা ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিল, আর আপনজন নিকট আত্মীয় স্বজন মিসকিন পথিকদের সাহায্য করতে হবে, তাদের হক। ওয়া আতি যাল কুরবা হাক্কা, আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে। আপনার জমিতে যে জমি আছে ফিরিয়ে দেবেন, বুনের জমি ফিরিয়ে দেবেন, এতিমের জমি ফিরিয়ে দেবেন, যার যা হক বুঝে দেবেন, কারো হক নষ্ট করতে পারবেন না। এরপরে 4 নম্বর ওয়ালা তুবাদ্দির তাবযীরা, অপচয় করতে পারবেন না, বেহুদা অর্থ করে নষ্ট করতে পারবেন না। যারা এটা করবে ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় তার শয়তানের ভাই হিসেবে পরিণত হবে। সম্মানিত ভাইরা, আবার আল্লাহ বলেছেন ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তুমি আবার যেন হাত গলায় বেঁধে রেখে না, মানে বকিল হই না, কৃপণ হই না। আবার অতিরিক্ত সব দান করে নিঃস্ব হয়ে যেও না। কি ভাইরা মন খারাপ করছে? এই 14 দফা এখানে আছে, পারলে আপনারা দেখে নেবেন। পরে আছে 6 ওয়ালা তাকতুল আওলাদা খশিয়াতে ইমলাক, খাদ্য দেওয়ার ভয়ে, রিজিকের ভয়ে সন্তান হত্যা করুন। এখন তো ঘরে ঘরে একটা সন্তান নয়, 2টা, তার বেশি নেই। মানুষ করবো কী করি, খাদ্য দেবো কী করি, নাকি? যেসব মহিলারা এই বলে ট্যাবলেট খাও, তারা বিপদে পড়িয়ে যাবে, আর পুরুষরা ট্যাবলেট খাও, তারা বিপদে পড়বে না, নাকি? এই ট্যাবলেট খাওয়া বন্ধ করে জেনারেশন বাড়াও। জেনারেশন খাইতে দেওয়ার ভয় যদি জেনারেশন বন্ধ করো, আল্লাহর কাছে আসামি হয়ে যাবে, একটা হারাম কাজে লিপ্ত হচ্ছে। কি কর, ঠিক না? এখন দেখে না প্রায় সব ক্যান্সার, স্তনে ক্যান্সার, তারপরে জরায়ু ক্যান্সার, নানান ক্যান্সারে ভুগতেছে মহিলারা। এই একটা পয়েন্টের কারণে এরা ভুগতেছে বেশি। খুব খারাপ আমার ভাই ও বন্ধুরা, এই জন্য মনে করেন সাবধান থাকবেন এখানে। এরপরে ওয়ালা তাকরাবু জেনা, 8 নম্বর জেনার নিকটবর্তী হবে না। আমাদের দেশে জেনার সমস্ত ফাঁদ পাতা আছে, রাস্তাঘাটে, অফিসে, আদালতে উলঙ্ঘন, বেহায়াপনা নারী, রাস্তায় ফাঁদ পাড়া, অফিসে ফাঁদ পাড়া, অনলাইনে ফাঁদ, এখানে ফাঁদ, টিভিতে ফাঁদ, যেখানে যাবেন সেখানে নারীকে ফাঁদ পাতায়া নষ্ট করা হচ্ছে চরিত্র। কি বলেন, ঠিক না ঠিক? জেনার নিকটবর্তীও অনিষেধ। নিকটবর্তী মানে উলঙ্গ চলাফেরা নিকটবর্তী হও। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, আমিন। এরপরে আল্লাহ পাক এখানে পরিষ্কার করে বলেছে ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক, কাউকে হত্যা করা যাবে না, খুন করা যাবে না, এটা হারাম। খুন বন্ধ করতে হবে, বরং খুন করলে খুনের বিশ্বাস হবে কিসাস দিয়ে, ঠিক না ঠিক? তারপরে আল্লাহ পাক বলে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, একটু কথা বলেছি, ইয়াতীমের মাল তোমার নিকটে যাবে না, খাওয়া দিয়ে নিকটে যাবে না। ওয়াউফু বিল আহদ, এবং তোমরা অঙ্গীকার পূর্ণ করো। এরপরে হচ্ছে ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম, তোমরা ওজনে কম দিও না, ওজন পূর্ণ করো, ওজনে কম দেবে না। ব্যবসায় ধোঁকাবাজি করবে না, ব্যবসায় ধোঁকাবাজি তো সব ব্যবসায় ভরপুর একেবারে। রমজান মাসে খেজুর আনবে, তো খেজুর সর্ষের তেল দিয়ে মাখাই চকচক করে রাখবে, সর্ষের তেল মাখাই চকচক করাবে, তাও ধোঁকা। আমার ভাইরা, এরপর আল্লাহ পাক বললেন 13 ওয়ালা তাকফু মা লাইসা লাকা বি ইলম ইন্নাস সামা ওয়াল বাসার ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমরা যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে তোমরা কথা বলো না। মনে রাখবে, তোমার শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, অন্তঃশক্তিকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। এলেম অনুযায়ী আমল করো, এলেম যতটুকু অর্জন করে এলেম সেই অনুযায়ী আমল করার চেষ্টা করো। এরপর আল্লাহ বলে ওয়ালা তামশি ফিল মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। 14 নম্বরে বললেন রাস্তায় দুনিয়ায় গর্ব অহংকার করে বেড়ায় ওরা, বগল ভাগ করে হেঁটো না। ক্ষমতা পাইছে এখন অট সভাপতি,
ওয়ার্ড সেক্রেটারি, আরে বাবা বগল ভাগ আছে না নাই? আল্লাহ খায় জমিনকে তুমি ফেরি ভাগ করতে পারবে না, আবার পাহাড় ছেড়ে উপরে উঠতে পারবে না। এই অহংকার দেখাবে না, অহংকার করলে ধরা খেয়ে যাবে। এই 14 দফা কর্মসূচি আল্লাহ পাক তার নবীকে ইসলামী রাষ্ট্রের জন্য ঘোষণা করেছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আসুন আমরা আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আমলের তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ভাইরা দোয়া করে যাবেন না, রাগ করলেন নাকি? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ও মালিক মনিব, আমরা তোমার কিছু গোলাম, এই গভীর রাতে সিন্দুরি হাফিজিয়া ফুরকারিয়া মাদ্রাসার ময়দানে দোকানে করে হাত পেতেছি। তোমার কালাম থেকে আলোচনা শেষে তোমার দরবারে হাজির হয়েছে। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের কবুল মঞ্জুর করে নিয়ে নাও। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। মালিক মনিব, আয় আল্লাহ, আমরা যা কিছু আলোচনা করেছি তুমি আমাদের দয়া করে আমাদের তৌফিক দাও। খাস করে আমাদের কলিজার সালামটুকুন দরুদটুকুন সোনার মদিনায় বিশ্বনবীর রওজা মুবারকে পৌঁছে দাও। আজকের অনুষ্ঠানে ওসিলায় আমাদের আব্বা মা আপনজনদেরকে মাফ করে দাও। অন্ধকার কবরে কেমন আছে জানি না, মায়ের ঋণ কোনো সন্তান জীবনে শোধ করতে পারবে না। যেই মা জননী গর্ভে ধারণ করে কতদিন খেতে পারে নাই, কত রাত মা ঘুমাতে পারে নাই, খাবার খেতে বসেছেন, সন্তান পেটে লাথি মেরেছে, মায়ের খাওয়া বন্ধ হয়ে গেছে, যন্ত্রণায় ব্যথা যন্ত্রণায় মা কাঁদতে শুরু করেছে। রাতের বেলা মা ঘুমাতে গিয়েছেন বিছানায়, সন্তান পেটে লাথি মেরে নড়াচড়া করেছে, মায়ের ঘুম হারাম হয়ে গেল। কাঁদতে কাঁদতে যন্ত্রণায় মা দাঁড়িয়ে দেয়ালে হেলান দিয়ে দিয়ে রাতটা কাটিয়ে দিল। আল্লাহ ও মালিক, যেই মা রক্ত পানি করে দুগ্ধ পান করে লালন পালন করেছে, প্রচন্ড শীতের রাতে মা সন্তান পেশাব ফিরেছে, সন্তানকে পেশাবে শুয়ে রাখে নাই। মা ঠান্ডা বক্তের সন্তানকে বুকের উপরে নিয়েছে, সন্তান অসুস্থ হাসপাতালে, মা কেঁদে কেঁদে যারে যা তাহাজ্জুদের ওক্তে মা কাঁদে আল্লাহর কাছে। আল্লাহ তুমি আমার সন্তানকে বাঁচিয়ে যাও, বাঁচিয়ে দাও, দয়া প্রয়োজনে আমাকে তুলে দাও, আমাকে তুলে নাও, আমার সন্তানটাকে বাঁচিয়ে দাও। ওগো মালিক, সেই মা জননী কেমন আছে গাছতলায় আমতলায় জানি না গো আল্লাহ। আব্বা আম্মাকে মাফ করে দাও। এই মাহফিলে ওসিলাই তুমি আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, তাদেরকে তুমি জান্নাতের মেহমান বানায় নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ খাস করে ফরিয়াদ করি মালিক, এই মুহূর্তে তোমার গোলামেরা যারা হাত পেতেছে, আল্লাহ কে কি চাই তুমি জানো, প্রত্যেকের নেক মাকসুদ যারা কবুল করে নাও। যার যেমনের ব্যথা বেদনা যন্ত্রণা তুমি রহমত দিয়ে দূর করে দাও রব্বুল আলামিন। কত অসুস্থ ভাই হাত পেতেছেন, তুমি সুস্থ করে দাও। যারা বিপদ আছে বিপদ থেকে উদ্ধার করে দাও আল্লাহ। ও মালিক, এই জমিন কোরআনের জমিন হক, এটাই আমরা চাই আল্লাহ। 16 বছরের জগদ্দল পাথরের শয়তান থেকে, স্বৈরাচার থেকে, ফেরাউনের হাত থেকে, আবু জেহেলের কর্মী থেকে আমাদের রেহাই দিয়েছো আল্লাহ। এবার তোমার কাছে ফরিয়াদ করি মাওলারি, লক্ষ হাজার হাজার নয় লক্ষ লক্ষ আলেমের জমিন, লক্ষ লক্ষ মসজিদের জমিন, হাজার হাজার বীর শহীদদের রক্তে স্নাত হয়েছে আল্লাহ। শহীদদের রক্ত বৃথা যায় না, এই রক্তের বদৌলতে তোমার এই জমিনটাকে কোরআনের জন্য কবুল করে নাও মালিক গো। তোমার সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করতে চাই, কবুল করে দাও। সকল প্রকার সেকুলারিজম কমিউনিজম কুফরের শিকড় তুলে তোমার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করি, তোমার কোরআন যেন পার্লামেন্টে যেতে পারে আল্লাহ কবুল মঞ্জুর করে দাও আল্লাহ। খাস করে এই এলাকাবাসীকে কবুল করে দাও, এলাকার প্রত্যেকটি ঘরকে কোরআনের ঘর বানিয়ে দাও। আমার মা বোনদের কোরআন মাফিক চলার তৌফিক দাও, তাদের সন্তানগুলোকে নেককার মধ্যে মুজাহিদ বানিয়ে দাও রব্বুল আলামিন। এই রাজশাহীর মাটি
শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহির ঘাটি। এই মাটি মানুষগুলো কি তোমার দ্বীনের জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য কবুল করে নাও। আমাদের জীবনে কোরআনের আলোকে জীবন পরিচালনার তৌফিক দান করে দাও। ওটা বিশ্ব মুসলমানদের ঐক্যবদ্ধ করে দাও। ওই ফিলিস্তিন লেবানন কি ইহুদিদের হাত থেকে আল্লাহ মুক্ত করে দাও। ইসরায়েলকে তুমি খতম করে দাও, নিশ্চিহ্ন করে দাও। কাশ্মীর আমার ভাইদের রক্ত ঝরে আল্লাহ আর কতকাল ঝরবে। কাশ্মীরকে আজাদ করে দাও। আসামের ভাইদের হেফাজত করো আল্লাহ। উইঘুর আরাকানের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। 180 কোটি মুসলমানদেরকে বাতিলের মোকাবেলায় ঐক্যবদ্ধ করে দাও। আগামীর পৃথিবী যেন মুসলমানদের পৃথিবী হয় আল্লাহ কবুল করে নাও। রব্বানা আফরিক আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। মালিক মুনিব খাস করে হাত পেতেছি, আজকের যেই মাঠে হাত তুলে এই মাঠটাকে কবুল করো। এই মাঠে মানুষকে তুমি কবুল করো। এই মাদ্রাসার হাফেজদেরকে আল্লাহ তুমি ভালো হাফেজ আলেম বানাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ কায়েম রাখো মাওলা। আল্লাহ সভাপতি সাহেব বিজ্ঞ আলেমে দ্বীন তার নেতৃত্বে এই এলাকা যেন কোরআনের এলাকা হয় আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। এমনি ভাবে যারা হাত পেতেদের সবাইকে মঞ্জুর করো আল্লাহ। জানি না কখন ডাক দেবে মাওলারে। ওই অন্ধকার কবর প্রতিদিন আমাদেরকে ডাকতেছে আল্লাহ। সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর কবর, কবর তো কাউকে ক্ষমা করবে না মাওলারে। খালি ইমানদার না বানায়া, মর্দে মুজাহিদ না বানায়া কবরে ডাক দিও না আল্লাহ। মালাকুল মউত কার জন্য রেডি হচ্ছে জানি না, কার কাফনে কাপড় তৈরি হচ্ছে জানি না, কার গাছের পাতা ঝরে গেছে তাও তো জানি না। সকাল হবে হাত উঠাতে পারবো গ্যারান্টি নাই আল্লাহ। তবে তোমার কাছে দাবি করি বাবা রে, ঘরে বসে মৃত্যু দিও না, হাসপাতালে বেডে মৃত্যু নিও না, করোনায় মৃত্যু দিও না, ভাইরাসে নিও না রে আল্লাহ। মউত যখন দেবে জিহাদের বয়দের শহীদি মরণ দিও আল্লাহ। শাহাদাতের পেয়ালা পান না করায়া মালাকুল মউত দুয়ারে পাঠাইও না। যেই মুহূর্তে মালাকুল মউত পাঠাবে এই জামানে জীবনে যার কি মনে রেখালে ভালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।